আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা বোধহয় সব বাবা মায়েদেরই চিরন্তন চাহিদা, আর তার জন্য তারা লড়তে পারেন শেষ পর্যন্ত। এরকমই এক বাবা মা এবং সন্তানের জমজমাট গল্পের বুনট নিয়ে হাজির পরিচালক রাজ চক্রবর্তী তার সন্তান ছবিতে। সম্প্রতি হয়ে গেল তারই প্রিমিয়ার। রিলিজের রিপোর্ট খুবই ভালো, প্রচুর মানুষ মানে প্রত্যেকেই যারা যারা দেখেছেন তারা কাঁদতে কাঁদতে বেরিয়েছে এবং প্রচুর মানুষের রিয়েলাইজেশন হয়েছে যে কর্ডটাতে আমরা হিট করতে চেয়েছিলাম এক্স্যাক্টলি সেই কর্ডটাতে আমরা হিট করতে পেরেছি। উই ফিল অনার্ড অ্যাবাউট দ্যাট। যারা এই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে, তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে। সবাই যারা সিনেমাটা দেখছে তারা প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়ছে। আমরা যেহেতু বাঙালি, আমরা প্রত্যেকেই ইমোশনাল, আমাদের কাছে ইমোশন খুবই ইম্পর্টেন্ট। সো ভালো লাগছে। অবভিয়াসলি আমরা বেসিক্যালি সিনেমা যখন বানাই তখন দর্শকের কথা মাথায় রেখেই সিনেমা বানাই। দর্শকের ভালো লাগছে, ব্যাস, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সবার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে। ওভারঅল সিনেমার রিপোর্ট খুব ভালো। আজকে মানে কালেকশনও খুব ভালো আছে এবং কালকের জন্য অপেক্ষা করছি। আশা করি আজকের রিপোর্ট দেখে কালকে আরও বেটার কালেকশন হবে। যারা বাংলা ছবির দর্শকরা রয়েছেন, বাংলা ছবির প্রেমিকরা রয়েছেন, তারা সবাইকে অনুরোধ করব যে আজকে রাজ চক্রবর্তী ছবি রিলিজ করছে এবং রাজ চক্রবর্তী মানে বুঝতেই পারছি, আমরা সন্তানের ট্রেলার দেখেছি, অলরেডি সুপারহিট হয়েছে এবং একটা ইমোশনাল রোলার কোস্টার। এতদিন তো আমরা ফ্যামিলি ছবি দেখছিলাম, ঠিক আছে, অনেকদিন হচ্ছে একটু মারামারি অ্যাকশন এগুলো অনেকদিন হয়নি। তো ডেফিনেটলি এরকম একটা ছবি যেটা রাজদা ডিরেকশন রয়েছে, মিঠুন আঙ্কেল রয়েছেন, SBF প্রোডাকশন, তো বুঝতেই পারছি অ্যাজ এ প্যাকেজ এটা অসাধারণ একটা ছবি হতে চলেছে। এবং আমি সিনেমার একজন দর্শক হিসেবে এবং সিনেমার একজন অঙ্গাঙ্গী একজন সদস্য হিসেবে রাজ চক্রবর্তী অ্যাজ এ মেকার হিসেবে বিশাল বড় ফ্যান। তো সেই মানুষটা যখন রয়েছে, অভিনেতা রয়েছেন মিঠুন আঙ্কেল, তো বোঝাই যাচ্ছে তার পরিমাপটা কোথায় যাবে। যেহেতু ফ্যামিলি ওরিয়েন্টেড, আমার মনে হয় লোকের মনের পৌঁছবে, অনেকেই আইডেন্টিফাই করতে পারবে। হয়তো আমার চেনা কারোর পরিবারে এরকম ঘটেছে বা আমারই পরিবারে হয়তো ঘটেছে, কিংবা আমার ছেলের সঙ্গে এরকম হয়েছিল একটু, মানে এইরকম নানা দে উইল বি আইডেন্টিফিকেশন। আর আমি চাইবো যে সবাই এসে দেখুক। এটা খুবই সেন্সিটিভ একটা গল্প, যেহেতু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে গল্প, বাবা ছেলে, মা ছেলে, নাতিদের সঙ্গে দাদু ঠাকুমার সম্পর্ক। সো খুব সেন্সিটিভ, ভীষণ কী বলবো, সামথিং দ্যাট ওয়ান ক্যান লার্ন ফ্রম দ্য গুড দ্যাট উইল কাম আউট অফ ইট। তো আমি বলবো সকলকে, দর্শককে বলবো হলে এসে দেখুন। অনেকগুলো বাংলা ছবি রিলিজ হয়েছে, সবই দেখবেন, কিন্তু সন্তানটাও দেখবেন। এত ভালো লাগছে এবং চারটেই মনে হচ্ছে বেশ জমজমাট ছবি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরমই যেন হতে থাকে, বাংলা ছবি যেন বন্ধ না হয়ে যায়। এবং এই ছবিটা তো মানে ভীষণই দেখার ইচ্ছে, কারণ মিঠুন আছে, অনুসূয়া আছে, ঋত্বিক আছে, মানে আর শুভশ্রী আছে। সুতরাং প্রত্যেকে ভালো। বাংলা ছবি যত ভালো করবে আমাদের কাজ তত আরও বেশি বাড়বে, আমরা আরও বেশি কাজ পাবো অ্যান্ড ইন্ডাস্ট্রি আরও বেশি গ্রো করবে। তো আমি তো চাই 4টে ছবি কেন 40টা করে ছবি রিলিজ হোক আর সব দারুণ হিট করুক। সবাই প্লিজ সবাই হলে এসে দেখো, সব করে ছবি দেখো। আমার ছবি আর কি, মিঠুন আর আমি একই। আমার ছবি হতে পারতো, এটা মিঠুনের ছবি। এই ক্ল্যাশ তো চিরকালের ক্ল্যাশ, দুটো জেনারেশনের ক্ল্যাশ, তো এটা তো থাকবে। সন্তান যখন তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, তখন অনেক গল্পটা আমি একটা জিস্ট শুনেছি, আমি একটা I was anticipating this movie for a long time now, and obviously there are legendary casting in this film, right? So
নিয়ে আজকে যেখানে আসতে পেরেছি আই এম ফিলিং রিয়েলি গ্রেটফুল বিকজ মিঠুনদার সাথে আমার নেক্সট কাজ আমি যেটা করছি সেটাও রিলিজ হচ্ছে সো it's just I think it's like a preparation for me to watch this film and to wait for my next and সন্তানের মধ্যে যে গল্পটা যেটা I think that touches everybody's heart and because we somewhere down the line parents কে কোথাও গিয়ে আমরা কাজের জন্য হোক যে কোনো কারণে হোক সব থেকে বড় যেটা আকর্ষণ হয়েছে মিঠুনদার অভিনয়, সেটার জন্য ওয়েট করে আছি, আশা করি খুব ভালো হবে এবং যা যা মোটামুটি রিভিউ পাচ্ছি যারা যারা দেখেছে তারা সকলেই খুব ভালো বলেছে। অল দ্য বেস্ট টু সন্তান রিলিজ করেছে, এটা খুব আনন্দের খবর। আমি মানুষের চোখে মুখে বহিঃপ্রকাশে তাদের আনন্দ তাদের উৎসাহ দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, সবাই আনন্দিত। আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে বলতে ইচ্ছে করছে যে নির্বাচিত দর্শকের জন্য এই ছবি বানানো হয়নি, আম জনতার জন্যে, আম মানুষের জন্যে, সকলের জন্যে বানানো হয়েছে এই ছবি এবং পরিবারের প্রত্যেকে মিলে দেখতে পারবে এমন একটি ছবি। এত ক্রুশিয়াল একটা টপিকের সিনেমা এবং যে রকম কাস্ট রয়েছে, যেরকম সম্পূর্ণ পুরো মানে ডিরেক্টর যিনি রয়েছেন রাজদা আমাদের সবার ফেভারিট, তো ডেফিনেটলি আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে এবং সবাইকে এটাই বলবো যে বাংলা ছবির একটা ঝড় উঠেছে এবং একটা ভালো সময় এসছে, অনেকদিন ধরেই এসছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে এবং আরও ভালো হওয়ার দিকে যাচ্ছে। তো আপনাদের সাপোর্ট খুব দরকার, কারণ সবটাই আপনাদের জন্য, দর্শকদের জন্য। সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক এই এক নারীর টান, তবে সন্তান কিন্তু মাঝে মাঝেই এই সম্পর্ক হয়তো ভুলেও যায় কোনো কোনো সন্তান, আর সেটাই একেবারে ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।